আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর আসলো যে মক্কা থেকে কুরাইশরা বিশাল এক বাহিনী সিরিয়া থেকে পণ্য নিয়ে মক্কার দিকে আসতেছে। উদ্দেশ্য হলো তারা এই পণ্য সামগ্রী এক কইরা টাকা পয়সা জমায়া, দিনার দিরহাম তৎকালীন জমায়ে, স্বর্ণ এগুলো জমায়ে তারা অস্ত্র কিনবে, ঘোড়া কিনবে, তীর কিনবে, বল্লম কিনবে, কিনে মদিনায় মুসলমানদের উপর আক্রমণ করবে। শৃঙ্খলা করতেছেন, তাহলে আমি কিন্তু ছেড়ে দিব, হুট করে ছেড়ে দিব। বুঝলাম না আপনাদের কি হলো, আমার আরেক জায়গায় যেতে হবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বদরের ইতিহাসটা বলে আজকে বর্তমান প্রেক্ষাপট একটু মিলিয়ে দিচ্ছি। ও মুসলমান ইমানদার, বদরের ঘটনার সাথে বর্তমান মুসলিম উম্মার দারুণ মিল রয়েছে। বর্তমানেও মুসলিম উম্মাহ হতাশায় নিমজ্জিত। এরা এতটাই হতাশাগ্রস্ত, অনেকে মনে করে ভারত যখন হুমকি দমকি দেয়, আমাদের কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, গোলা বারুদ নাই, ট্যাঙ্ক নাই, জঙ্গি বিমান নাই, সাবমেরিন নাই, অ্যাটাকিং হেলিকপ্টার নাই, আরো কত কিছু নাই, আমরা কিভাবে পারবো? ও মুসলমান ইমানদার, 313 জন সাহাবীর ইমান যুক্ত একটু ঘটনা আপনাদেরকে শুনাই। 313 জন সাহাবীর সাথে আল্লাহর রাসূল পরামর্শে বসলেন, আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ডাকলেন। ও আমার আনসার এবং মুহাজিররা, আমরা তো মদিনায় চলে এসেছি মক্কা থেকে, কিন্তু মক্কার কুরাইশরা, মক্কার কাফের মুশরিকেরা তোমাদেরকে আমাদেরকে হত্যা করবার জন্য, ইসলামকে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য চুপ করে বসে নেই। তারাও প্ল্যানিং করতেছে, বিভিন্ন ধরনের প্ল্যান করতেছে অ্যাটাক করবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরামকে একত্র করে সবার কাছে মতামত চাইলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের আশঙ্কা প্রকাশ করতেছেন? এই আনসাররা যারা আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে নিয়ে এসেছে, আপনাকে বাসস্থান, আপনার সাহাবীদেরকে আমরা এখানে খাওয়া দাওয়া নিরাপত্তার ব্যবস্থা করেছি। ও প্রিয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কথা দিচ্ছি, আমি মিকদাদ সহ সমস্ত আনসাররা কথা দিচ্ছে, আপনি যদি বদরে কেন, আপনি যেখানে আমাদেরকে ডাকবেন, আপনার সামনে আছি, পিছনে আছি, আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের নমুনা দেখছেন। এখন যদি আপনাদেরকে ডাকি যে ইসলামের জন্য, দেশের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবনটাকে কুরবান দিয়ে দিতে হবে, নাইলে কাফের মুশরিকদেরকে প্রতিহত করতে গিয়ে ওদের হাত পা গুঁড়া করে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এই কে কে রাজি আছেন? চিৎকার দিয়ে হাত তুলেন। হযরত মিকদাদের মতো আমাদের কিছু সাহাবীওয়ালা ঈমান দরকার, সাহাবীওয়ালা আদর্শিক ঈমান দরকার। হযরত মিকদাদ যে কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের আশঙ্কা করছেন? আমরা আপনার সামনে আছি, পিছনে আছি, ডানে আছি, বামে আছি, আপনি যেখানে বলবেন আমরা সেখানে যাব। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের যে ভালোবাসা আপনারা দেখালেন, এত হাজার হাজার মানুষ, আল্লাহ না করুক আগামীকালকে আবারও যেন, আল্লাহ না করুক আবারও যদি সাইদি রহিমাহুল্লাহর মতো, মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুমের মতো, কিংবা আমরা যারা কারাগারে ছিলাম, আমাদেরকে আবারও যদি আল্লাহ না করুক কোনো জালেম আবারও যদি কারাগারে নিতে চায়, উলামায়ে কেরামকে জেলে নিয়ে, রিমান্ডে নিয়ে নির্যাতন নিপীড়ন করতে চায়, আপনারা কি বরদাস্ত করবেন? সহ্য করবেন? প্রিয় মুসলিম উম্মাহ, আমাদের চাওয়াটা ব্যক্তিগত না, আমাদের চাওয়াটা ব্যক্তিগত না। আমরা এই উম্মার জন্য কথা বলি। যে কেউ আওয়ামী লীগ যে জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ না করুক আগামী দিনে কেউ করলে, আমরা কি তাদের বিরুদ্ধে কথা বলবো না? বলবো না? আর যদি বলেন হুজুর আপনাদের এই কথা বলার দরকার নাই, কবরের ওয়াজ করেন, কবরের ওয়াজ করতে পারবো, কিন্তু মুসলমান কিছু লোককে তো অন্তত থাকতে হবে যারা যেই সরকারি ক্ষমতায় আসুক তাদের জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলবে। থাকা দরকার আছে না নাই? হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে আল্লাহ রাসূল যখন মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন,
হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের আশঙ্কা করতেছেন? ইয়া রাসূলুল্লাহ শুধু বদরে নয়, আপনি যেখানে বলবেন, আমার ভাই মিকদাদ বলেছে আমরা সেখানে যাব। আপনি যদি নদীতে আপনার ঘোড়া নিয়ে ঝাঁপ দেন, আমরা ডানে বামে তাকাবো না, এক বিন্দু সময় ক্ষেপণ করব না, আমরাও আপনার সাথে আমাদের ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দেব। সুবহানাল্লাহ বলবেন না? হে উম্মার যুবকেরা, হে উম্মার যুবকেরা, হে পলাশবাড়ি গাইবান্ধার যুবকেরা, তোমাদেরকে বলি, হিন্দুত্ববাদী ভারত চোখ রাগানি দেখাচ্ছে, একটু সতর্ক থাকবা। প্রিয় ভাইরা আমার, আজকের কথাগুলো তোমরা মনে করতে পারো হুজুর ওয়াজ শুনতে আসলাম, রাজনৈতিক কথা বলে গেলেন। প্রিয় ভাই, রাজনৈতিক কথা নয়, এই হিন্দুত্ববাদী ভারত পাকিস্তানে অ্যাটাক করবার জন্য পেহেলগামের হামলার নামে এক নাটক করেছিল। এখন বর্তমানে 2-3 দিন আগে থেকে দিল্লিতে একটা সন্ত্রাসবাদী অ্যাটাক হয়েছে, এরকম একটা নাটক করতেছে। যেটুকু আমরা শুনতেছি, আল্লাহ না করুক বাংলাদেশের দিকে দায় চাপায় দিয়া বাংলাদেশে হাসিনাকে প্রতিষ্ঠা করবার জন্য এদেশের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের একটা প্ল্যানিং এরা করতেছে। আমরা আপনাদের কাছে জানতে চাই, ও উম্মার যুবকেরা, যদি আমরা ডাক দেই, ওলামায়ে কেরাম ডাক দেই, আমাদের মুরব্বিরা ডাক দেই, আমাদের আমিররা ডাক দেই, ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে বজ্র কণ্ঠে যদি আমাদের সেনাবাহিনীর পাশে, আমাদের বিজিবির পাশে অস্ত্র নিয়ে দাঁড়াতে হয়, কে কে প্রস্তুত আছে? ইনশাআল্লাহ জান্নাতে যাইবা, এটার মাধ্যমটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কিতাল। কার কথা এটা? এই বলেন না কার কথা? তুমি যে জীবনটা দিবা, তুমি যে জানমাল কুরবানি করবা, এটা গণতন্ত্রের পথে, সমাজতন্ত্রের পথে, মুরতাদ হওয়ার পথে, সেকুলারিজমের পথে, সুশীলতার পথে, নাস্তিকবাদের পথে, নাকি আল্লাহর পথে? বলেন কার পথে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ কিতাল করতে হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, শুধু মায়ের খাওয়া না, মায়ের দেওয়াও সুন্নাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যেমন আমরা ইসলামের জন্য জীবন দিব, ইসলামের জন্য মায়ের খাবো, দ্বীনের জন্য প্রয়োজনে মাইরাও ফেলবো। এটা কার কথা? আল্লাহর কথা। শুধু মায়ের খান নাই সাহাবায়ে কেরাম, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের খান নাই, সাহাবায়ে কেরাম শুধু মায়ের খান নাই, খালিদ বিন ওয়ালিদ মায়ের খান নাই। মুতার প্রান্তরে খালিদ বিন ওয়ালিদ একটা নয়, দুইটা নয়, অনেকগুলো তরবারি কাফেরদেরকে কচু কাটা করতে করতে ভেঙে ফেলেছে। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সেই মুহাম্মদ বিন মাসলামার উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। আমাদের রক্তে বহমান তাদের রক্ত, আমরা তাদের উত্তরসূরি। পুরো কাফের মুশরিকের, কোন হিন্দুত্ববাদী ভারতের চোখ রাঙানি আমরা ভয় পাই না। বলে হুজুর আপনাদের কাছে কি আছে? আমি বলি আমাদের কাছে ওই সাহাবীদের, হে মুসলমানের কথা বলবেন কম, শুনেন, 313 জন মানুষ আজকের দুনিয়ায়, কারো কাছে ঘোড়া নাই, কারো কাছে তীর নাই, কারো কাছে তলোয়ার নাই, তরবারি নাই। যদি এই জামানায় 313 জন মানুষ 1000 মানুষের বিরুদ্ধে, যাদের অস্ত্র আছে, অস্ত্রসজ্জায় সজ্জিত, ঢাল আছে, তলোয়ার আছে, তরবারি আছে, মিনজানিক আছে, ক্ষেপণাস্ত্র আছে, এরকম 1000 জন সশস্ত্র লোকের বিরুদ্ধে 313 জন, যাদের ঘোড়া নাই, যাদের তীর নাই, তলোয়ার নাই, এমন একটা 313 জনের বাহিনী যুদ্ধ করতে যায়। সত্যি কর, এই জামানায় আমরা অনেকে পাগল করতাম না? চিন্তা করছেন কখনো? আয় হায় কয় কি এই লোকগুলো 313 জন, অথচ এদের কি নাই? কারো তীর নাই, আছে কিছু কিছু যুদ্ধ সরঞ্জাম আছে, কারো কাছে তলোয়ার আছে, আবার কারো কাছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো এইভাবে তীর, তলোয়ার, ঢাল কিংবা মিনজানিক ছাড়াই অনেকে আল্লাহর নবীর কথায়, কেউ লাঠি নিয়া, কেউ দাও নিয়া, কেউ তলোয়ার নিয়া, যার যা ছিল আল্লাহর নবীর কথায় ছুটে গিয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আজকের এই 313 জন যদি আল্লাহ পরাজিত হয়ে যায়, আপনার নাম নেওয়ার মতো, আপনার ইবাদত করার মতো এই জমিন
জমিনে আর কেউ থাকবে না। আই মাওলা আপনি সাহায্য করেন। রব্বুল আলামিন বলেন, হে নবী, ওয়া'দান আলাইহি হাক্কা, আমি আল্লাহর ওয়াদা সত্য। আপনি যান আপনার সাহাবায়ে কেরামকে, আপনার সাথীদেরকে সাহায্য সহযোগিতা করবার জন্য আমার ফেরেশতারা দলে দলে তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? দলে দলে তৈরি হচ্ছে। আপনি যান, ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধের ময়দানে গেলেন, সুবহানাল্লাহ, এমন এক বৃষ্টি হইল, সাহাবায়ে কেরাম যে অংশে ছিলেন